আমি এখন আছি চরম্বা নয়া বাজার যে গরুর হাট প্রতি বছর নেয়, এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে চরম্বা নয়া বাজারে একটি গরুর হাট, এটা প্রতি শনিবার এবং মঙ্গলবারে এই গরুর হাটটি বসে। সেই হিসেবে আজকে মঙ্গলবার হিসেবে এই গরুর হাটটি বসছে। আমরা বরাবরের মতো এবারে আসছি একজন গরু বিক্রেতার সাথে। আমি ওনার থেকে আসলে জানতে থাকবো এবার কি প্রত্যাশা অনুযায়ী তার দামটা এবং সেই পরিমাণে ক্রেতা আসছে কিনা। যেভাবে ওনারা মানে যে প্রত্যাশা লইলে গরু লই এই হিসেবে কি মানে ওনার প্রত্যাশা কি পূর্ণ হয় না? ফুরন তো নয় যে মানে এই গরু এখন তো মানুষের তো গরু বেশি, গরুর দাম বেশি কর এখন গরু মানুষ তো এই জন্য কিনে অনেক কি গরু অজ্ঞ নাকি আরো আছে? অজ্ঞ আছে না? এই গু আছে দান নাই। আচ্ছা, এবার মানে ওনার প্রত্যাশা হতে হলে অনেক দিবেন 70 হলে দিলাম। 70 হলে তো এখন মানে কতটুকু পর্যন্ত চাই? 60 61 62 হাজার টাকা চাই। 62,000 চাই। আচ্ছা, তা মানে যারা কিনতো এর আর কি, কিন্তু যারা তো দেখি অনেক মানুষ, যতটুকু মানুষ আসলে কি কিনতে নাকি সাইবার মানুষ বেশি হয়েছে, মানে এলে কি বেচা কিনা শুরু হয় না? এই যে বেচা কিনে এখন শুরু নয়, এই আগামী বাজারে খুব দেরি, এখন তো মানুষের নকিনের। আমি তো এখন হচ্ছে চরম্বা নয়া বাজার গরুর হাটে আসছি, আপনি তো আসছেন দেখলাম, আপনি অনেকক্ষণ ধরে গরু দেখতেছিলেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তো আপনার কি মনে হচ্ছে এই বছর অন্যান্য বছর যে গরুর দাম ছিল এবং এই বছরের দাম, এই 2 বছরের মধ্যে কোনো বা অন্যান্য বছর এবং এই বছরের দামের মধ্যে আপনার কোনো পার্থক্য মনে হচ্ছে কিনা? অনেক পার্থক্য এই বছর। মনে করেন আজকে আমরা অনেক গরু বাজারে দেখলাম, কিন্তু গত বছর চেয়ে এবছর অনেক পার্থক্য হয়ে গেছে। যে যতটুকু প্রত্যাশা নিয়ে আসছি এখানে, মনে করেন অনেক গরু দেখছি, 1 লাখের নিচে কোনো গরু নেই। গত বছর চেয়ে এই বছর অনেক দাম। আপনার কি মনে হচ্ছে এখন যারা বিশেষ করে যারা বিক্রেতা আছে আর কি, বিভিন্ন যারা গরু বিক্রি করতেছে, আপনার কি মনে হচ্ছে তারা কি এই দামটা আসলে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, নাকি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আমরা প্রতি বছর যেটা দেখি আর কি, যে প্রথম দিকে অনেক উচ্চ দাম দিয়ে রাখে এবং শেষে হচ্ছে ওই দামটা আরো নিচে নামাই দেয় এবং শেষ পর্যন্ত ওরা গরু দিয়ে দিতে বাধ্য হয়? আপনার কি মনে হচ্ছে এই বছর কি সেম জিনিসটা বজায় থাকবে কিনা, মানে পরবর্তীতে ওরা কি দামটা ছেড়ে দেওয়ার কোনো মানে আশা আকাঙ্ক্ষা আছে কিনা? আসলে এটা হচ্ছে মূলত ক্রেতা বিক্রেতার উপর নির্ভর করবে, যেহেতু আরো সামনে আরো 4-5 দিন সময় আছে। এটা মনে করেন আজকে অনেকে দাম ধরে বসে আছে, কিন্তু পরবর্তীতে হয়তো বা ক্রেতা বিক্রেতার কারণে হয়তো কমতেও পারে, বাড়তেও পারে, তবে যতটুকু ধারণা করা হচ্ছে বাড়বে। আমরা আরো একজন গরু ক্রেতাকে পাইছি এই মুহূর্তে, আমাদের সামনে আছেন একজন গরু ক্রেতা যিনি গরু কেনার জন্য আসছে, এবং আমি তাকে দেখলাম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেকগুলো গরু দেখার জন্য, এবং ঠিকমতো আসলে ওইরকম পছন্দ মতো গরুর দাম দর করতে পারতেছিলেন না। এখন হচ্ছে আমি তার থেকে আসলে জিজ্ঞেস করব এই বছরের গরুর দাম এবং অন্যান্য বছরের গরুর দামের মধ্যে কোনো দৃশ্যমান পার্থক্য আছে কিনা। হ্যাঁ, অনেক পার্থক্য। গত বছর যে গরু আমরা 1 লাখ টাকা 90,000 টাকা দিয়ে যে গরু নিয়েছি, সে গরু আজকের বাজারে চাচ্ছে 1.5 লাখ 1,60,000 এরকম। মানে গতকালকে নামাটিলা বাজারে দেখলাম যে ওখানে অনেক কম চাচ্ছে মূল্য, কিন্তু এখানে আজকে চরম্বা নয়া বাজার জামালুল মাদ্রাসার হাট বাজার, এখানে কিন্তু প্রচুর মূল্য চাচ্ছে, কিন্তু যেভাবে মূল্য চাওয়ার কারণে মানে ক্রেতারা কিছু কিনতে পারতেছে না, এমনি গরু এনে রেখে দিয়েছে, কিন্তু তেমন গরু বিক্রি দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আগামী বছরে কিছুটা গরু বিক্রি বাড়তে পারে এরকম আর কি। আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে আমাদের এখানে প্রতি বছর আসলে মায়ানমার থেকে অনেকগুলো গরু আসে, বিশেষ করে আমাদের এদিকে দক্ষিণ চট্টগ্রামে যে সীমান্ত, যে মায়ানমার সীমান্ত যে আছে, ওইখান থেকে প্রচুর গরু আসে প্রতি বছর। এই বছর কিন্তু ওইভাবে গরু আসলে দেখা যাচ্ছে না মায়ানমারে। এটার একটা কারণ কি, এটার একটা প্রভাব কি সরাসরি বাজারে পড়ছে যে দেশি গরুর এত দাম? হ্যাঁ, মায়ানমারের এটা তো পড়ছে, কারণ ওখানে জাতিগত বিদ্রোহ চলতেছে, যেহেতু ওখানে হ্যাঁ সাপ্লাই নেয়, জান্তা সরকার যেহেতু আছে, সব মিলে এদিকে ইন্ডিয়ার বর্ডারও বন্ধ আছে, ওদিক থেকেও গরু আসতেছে না, সব মিলে আমাদের মানে যারা খামারি আছে, স্থানীয় খামারি, তাদের দিয়ে গরুগুলো উৎপন্ন হচ্ছে। এবং কথা হচ্ছে এখন আমাদের যোগানটা হচ্ছে কম, যোগান আছে চাহিদা বেশি, এখানে গরু হচ্ছে কম, ক্রেতা বেশি, কিন্তু এজন্য ওই বিক্রেতারা দাম চেয়ে বসে আছে, কিন্তু ক্রেতারাও কিন্তু দাম বেশি চাওয়ার কারণে কিনতে পারতেছে না, এই অবস্থায় আছে আর কি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।